আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো ২টি গজলের থাম্বনেল ডিজাইনের পিএলপি ফাইল এবং শেয়ার করব ২টি ফাইল আপনাদের সাথে। তো ফার্স্টে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ২টি ফাইল ডাউনলোড করতে পারবেন এবং তারপরে দেখাবো আপনারা কিভাবে এই ২টি ফাইলকে কাস্টমাইজ করে নিতে পারেন খুব সহজেই। তো ডাউনলোড করার প্রসেসটি আপনারা সবার প্রথমে দেখে নিন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্কটি দেওয়া রয়েছে, জাস্ট আপনারা সেখান থেকে লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো জাস্ট আপনারা এখান থেকে ২টি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি। ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ফাইলটির উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোডের আইকন চলে আসবে। জাস্ট সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করলে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে যদি ডাউনলোড করতে যে কোনো ধরনের সমস্যা হয়, আমি সরাসরি টেলিগ্রাম চ্যানেলে পিএলপি ফাইল ২টি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পর আপনারা ফাইলটি অ্যাড করবেন। তো আশা করি আপনারা সবাই পিএলপি ফাইল অ্যাড করতে পারেন, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার উপর থেকে থ্রি লাইন অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএল ফাইল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন আপনাদের ফোনের সকল ফাইল এখানে ওপেন হবে। জাস্ট যে ফোল্ডারে আপনার এই পিএল ফাইলটি রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। যেহেতু আমি এইমাত্র ডাউনলোড করলাম, আমার ডাউনলোড ফোল্ডারে রয়েছে, তো আপনারা ডাউনলোড ফোল্ডারই থাকবে, আপনারা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র আমি ২টি ফাইল ডাউনলোড করলাম, এই ২টি ফাইল কিন্তু এখানে আমার রয়েছে। এখন আমি যে ফাইলটি অ্যাড করতে চাচ্ছি সেটা অ্যাড করে নিচ্ছি। তো সিম্পলি আমি একটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার জন্য জাস্ট ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন পালা এটা কাস্টমাইজ করার। কাস্টমাইজ করার জন্য যে কাজটি করব, আমরা উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এরপরে আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে ফটোটা চেঞ্জ করতে হবে। ফটো চেঞ্জ করার জন্য জাস্ট যে ফটোটা আগে দেওয়া রয়েছে এই ফটোটাকে ডিলিট করব। এই ফটোর পাশে ডিলিট অপশনে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এখন আমাদের নতুন ফটো অ্যাড করতে হবে, আমাদের নিজেদের ফটো। জাস্ট আমরা প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর আমাদের নিজস্ব একটা ফটো অ্যাড করে দিব। তো জাস্ট আমি সিম্পলি এই ফটোটি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের নিজেদের ফটো অ্যাড করে দিবেন। ফটোটি আপনারা একটু পজিশন মতো বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার পজিশন মতো বসানো হয়ে গেছে। পজিশন মতো বসানো হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনারা সরাসরি আবারও লেয়ার অপশনে চলে যাবেন। যাওয়ার পরে ফটোটা এখান থেকে ধরে একদম নিচে নামিয়ে দিবেন। এইভাবে ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন ফটোটার কর্নারে ক্লিক করে একদম নিচে নামিয়ে দিবেন। তারপরে ফটোটার লেয়ারটা লক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে লেখালেখি করা রয়েছে সেই লেখাগুলো পরিবর্তন করতে হবে। তো যে লেখাটা আমরা পরিবর্তন করতে চাই সেই লেখার পাশে দেখব কলম আইকন রয়েছে। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখার পাশে যে কলম আইকন, এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা যে লেখাটা লিখতে চাই সেই লেখাটা আমরা খুব সহজে লিখে দিতে পারি। তো যেহেতু এখানে আমি লিখতে পারি নতুন গজল, লেখার পর ওকে অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো এই লেখাগুলো পজিশন মতো বসিয়ে নিতে পারেন এবং গজলের নামগুলোও কিন্তু পরিবর্তন করতে পারেন, আপনাদের চ্যানেলের লোগো বসাতে পারেন। এরপর আপনাদের নিজেদের ইচ্ছা মতো এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক একইভাবে আরেকটি যে পিএলপি ফাইল রয়েছে এটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরুন এখানে যে ফটোটা দেওয়া রয়েছে, ফটোটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। ফটোটাকে আমরা ফার্স্ট অফ অল ডিলিট করে দিব। এরপরে আমরা নতুন ফটো অ্যাড করার জন্য উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাব। এরপর আমাদের নতুন একটা ফটো আমরা এখান থেকে অ্যাড করব। তবে অবশ্যই এখানকার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে আগে থেকে। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এখানে অ্যাড করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা অ্যাড করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে নতুন ফটো অ্যাড করতে পারবেন এবং লেখাগুলো এখানে আছে সকল লেখা কিন্তু আপনারা চাইলে পরিবর্তন করে দিতে পারেন খুব ইজিলি। তো আশা করি আপনারা সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকেই রিকোয়েস্ট করেছেন সম্পূর্ণ ডিজাইনের টিউটোরিয়াল দিতে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে A to Z থাম্বনেলের শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে দেখানোর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।